আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার কথাগুলো যে আমি বলি, আমি কারোর দুশ্মন নয়, আমি কোনো দলের শত্রু নয়, কোনো ধর্মের শত্রু নয়, কোনো বাংলাদেশের কোনো নাগরিকের শত্রু নয়। কারণ আমি মানুষের কল্যাণমূলক কিছু করাতে চাই, মানুষকে পাপ থেকে বাঁচাতে চাই, অপরাধ থেকে বাঁচাতে চাই। এটা আমার মূল উদ্দেশ্য ও লক্ষ্য। কারণ আমি বিদেশ থেকে যেটুকু দেখতে পাই নিউজে, আমি শুধু শুনতে পাই, দেখতে পাই নিউজের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। কিন্তু বাংলাদেশে যারা বাস করছে তারা কিন্তু প্র্যাকটিক্যালি জানে যে কোন লোকে দুর্নীতি করে, কোন লোক সৎ মানুষ, কোন লোক রাজাকার মুনাফিক। কারণ 52 বছর যাবৎ দেশ স্বাধীন হয়েছে, এখানে কোন কোন লোক দেশের বাইরে টাকা পাচার করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, সরকারের টাকা চুরি করছে, ঘুষ খাচ্ছে, এগুলোকে জনগণ ঠিকই জানে। কিন্তু নীরবতার বুবা শয়তান সেজে থাকে। কারণ এই বুবা শয়তান নীরবতার ভূমিকা পালন করার কারণে দেশ ও জাতি ধ্বংস হচ্ছে, মানুষ জাতি ধ্বংস হচ্ছে। কারণ যারা 52 বছর যাবৎ ঘুষ খায়, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, তাদের আমি না থাকলেও আমার আপনার রিলেটিভ আত্মীয় স্বজন আছে এর মাঝে যুক্ত। কারণ অপরাধের তালিকা তৈরি করলে সেখানে আপনার আমার আত্মীয় স্বজন আমরা বের হবে। পাপির তালিকা তৈরি করলে আমার আপনার নাম অটোমেটিকলি আসবে, কারণ আমার ওখানে আমি না থাকলেও আমার আত্মীয় স্বজন আছে, আপনজন কেউ না কেউ আছে। কারণ হারাম উপার্জন করলে সে তার ইবাদত কবুল হয় না, তার মানে সে জাহান্নামী। তাহলে রিজিক সম্বন্ধে যে 4টা স্তর, সেটা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত 52 বছর হয় নাই। আর যে হারাম উপার্জন করার কি ক্ষতি, এটা বিষয়ে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত হয় নাই। কারণ পাঠ্যপুস্তক পড়ে ডিগ্রি অর্জন করে তারাই তো বিভিন্ন কর্মকাণ্ডে যোগ দিচ্ছে। তাহলে আমি তো কোনো দলের বিরুদ্ধে না, দলমত নির্বিশেষে যে দলই দেশ চায়। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি, দেখেন ফখরুদ্দির কাছে সে অস্থায়ী 2 বছরের ক্ষমতায় সে কিন্তু দুর্নীতি কমাইছিল। কারণ আমাদের স্থায়ী ক্ষমতা আছে, সে ক্ষমতার কক্ষে ব্যবহার করে অন্যায়কারীর শাস্তির আওতায় আনেন। সেটা আমার বাপ দাদা পড়ুক, অসুবিধা নাই। কারণ সেটা আমার এখানে শাস্তি হলে তো এই একজনকে শাস্তি দিলে আর অসংখ্য লোকে পাপ থেকে বেঁচে যাবে। শাস্তি যখন শুরু হবে, যখন অপরাধ সম্বন্ধে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত, কারণ যারা পাঠ্যপুস্তক করে লেখাপড়া করে তারা আর কেউ নেই আমার আপনার আপনজন। তারা আগে জানুক যে সে কী পাপ করছে, আর একটা শাস্তির আওতা আনা হোক। যে চাঁদাবাজি করে রাজাকার, আমরা আলেমদের খুঁজে বেড়াই, যারা আমার আপনার আপনজনই তো রাজাকার। যারা দেশের বাইরে টাকা পাচার করে তারা রাজাকার নাকি? ঘুষ খায়, চাঁদাবাজি করে, সরকারি টাকা চুরি করে, দুর্নীতি করে, তারা সবচেয়ে বড় রাজাকার। কারণ 52 বছর এইরকম রাজাকারের সংখ্যাই তো বাংলাদেশে বাড়ছে। কারণ আমরা রাজাকার খুঁজি আলেমদের মাঝে, যে যারা আলেমরা তো দেশের বাইরে টাকা পাচার করতেছে না। এখন আমরা রুগী একজন, চিকিৎসা আরেকজনকে করলে তো সুস্থ হবে না। এই জন্য যারা দুর্নীতি করে তাদের শাস্তির আওতায় আনে, শাস্তির দেওয়া দরকার, যাতে অপরাধগুলো কমে। এদের বিষয়ে এই শাস্তি, এই পাপ সম্বন্ধে, অপরাধ সম্বন্ধে পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা দরকার। কারণ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তো তারা দুর্নীতি বিভিন্ন কর্মকাণ্ডে অপরাধ করে যাচ্ছে। এই জন্য আমার বিষয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলার জমিনে কি কি অপরাধ হচ্ছে এ বিষয়ে ধর্ম কি বলেছে, এবং সেই সাথে শাস্তি আইন প্রয়োগ করে, আইন বানিয়ে সেই আইনটা প্রয়োগ করে যাতে অপরাধ কমে। অপরাধ কমলে দেশ অটোমেটিকলি উন্নতি হবে, কিছুই লাগবে না আর।